হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে সাইন আপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর টিউটোরিয়াল বানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের নষ্ট স্মার্টফোনকে আমরা কিভাবে সিসি ক্যামেরা এবং স্পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারি। তো এটাকে চলুন আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কারণে, আমরা যারা গার্ডিয়ান তারা দেখা যায় আমরা বাসার মধ্যে কম্পিউটারে যখন জব করি, অফিসিয়াল জব করতে থাকি, পাশে ঘরে আমাদের ছেলেপেলে কি পড়ালেখা করতেছে না গল্প করতেছে, না তারা ঘুমাচ্ছে না ডিস্টার্ব করতেছে, সেই জিনিসটা যাতে আমরা কম্পিউটারে বসে লক্ষ্য রাখতে পারি, সেই জন্য মূলত আমার এটা করা। আর দ্বিতীয়ত, যাদের বাসায় সিসি ক্যামেরা নাই তারা এই নষ্ট স্মার্টফোনকে কিভাবে সিসি ক্যামেরায় রূপান্তরিত করা যায় সেই জিনিসটা দেখানোর জন্য। তা স্মার্টফোন আমরা সবাই মেজরিটি লোকই ইউজ করি এবং সবার বাসায় দু একটা স্মার্টফোন নষ্ট হয়ে আছে, যেগুলো অচল। কিছু অপশন হয়তো বা কাজ করে, যেমন ক্যামেরাটা কাজ করতেছে, আর জাস্ট ক্যামেরাটা কাজ ঠিক মতো করলেই চলবে, আর কিছু প্রয়োজন হবে না। আর নেটটা যাতে থাকে, নেটের সমস্যা যাতে ওই মোবাইলটা, সোজা কথা নষ্ট স্মার্টফোনটা হলো তার মধ্যে দুটো জিনিস সচ্ছল থাকতে হবে, একটা হচ্ছে নেট আর দ্বিতীয়টা হচ্ছে আপনি ক্যামেরাটা। এতটুকু অপশন চললেই চলবে। তাই এখন আপনারা হয়তো বা ধারণা করতেছেন নষ্ট ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরা কীভাবে আমরা এটা করব। আমরা নষ্ট স্মার্টফোনটাকে আমাদের বিল্ডিংয়ের কোনো উপরে কোনো অংশ প্লাস্টার করে সেখানে শুধু ওইটাকে একটা কারেন্ট লাইন নিয়ে জাস্ট ওর সাথে ডাইরেক্ট চার্জার ওইখানে বসিয়ে মোবাইলটা ওইখানে রেখে দেব এবং ওটাকে অন করে রাখবো। 24 ঘন্টা ওটা অন থাকবে এবং ওই মোবাইল থেকে ডাইরেক্ট আমাদের কম্পিউটার লিঙ্ক থাকবে। তাহলে আমরা এটাকে সিসি ক্যামেরায় পরিণত করতে পারবো। এটা সিঁড়ি কোঠায় করতে পারেন বা গেটে করতে পারেন। গেটে মানে আপনি বিল্ডিংয়ের কোনো অংশ থেকে গেটের ক্যাপচারটা নেবেন, ঠিক ওইভাবে করলেই হবে, যেরকম আমি করছি। তাই আপনাদের আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কোন অ্যাপসের মাধ্যমে এটা করা যায় সেটাই দেখাবো। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ করি। এখানে দেখুন যে গুগল প্লে স্টোর আছে, আমাদের স্মার্টফোনে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে আসার পর এখানে প্লে স্টোর আমরা ক্লিক করব। চলুন প্লে স্টোরে ক্লিক করি। তারপর এখানে দেখুন আইপি ওয়েবক্যাম। এই আইপি ওয়েবক্যামটা যদি এভাবে সরাসরি না থাকে, আপনি এখানে সার্চ বাটনে যে সার্চ করবেন, লিখবেন এখানে আইপি ওয়েব ক্যাম, তারপর এটাকে সার্চ বাটনে ক্লিক করবেন। তখন দেখুন আইপি সার্চ বাটন ক্লিক করলে আপনাকে এখানে বেশ কিছু আইপি ওয়েবক্যামের এখানে অনেকগুলো আইকন চলে আসবে। তো এখানকার মধ্যে আইপি আইপি ওয়েবক্যাম, এটা ফ্রি ভার্সন, এটা হচ্ছে প্রো ভার্সন, এটা হচ্ছে আপলোডেড ফর, এটাও ভালো। তা আমরা এটা না করে আমরা কি করব, ফ্রি ভার্সনটা নিব। প্রো ভার্সনটা সবচেয়ে ভালো। তা আইপি ওয়েবক্যাম প্রো ভার্সনটা ওর জন্য $3 মানে $4 মতো লাগবে কিনতে। তাই আমরা এটা না করে আমরা কি করব, আইপি ওয়েবক্যাম 4.2 এই ফ্রি ভার্সনটা ডাউনলোড করব। যেটাকে ইনস্টল বাটনে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করলাম। ইনস্টলিং হচ্ছে। তারপর আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব। এখানে করতে পারি, নতুবা আমাদের ড্যাশবোর্ডে যেয়ে সেখান থেকে করতে পারি। চলুন আমরা ড্যাশবোর্ডে যেয়ে দেখি
এই দেখেন একটা আইকন আমাদের এখানে চলে আসছে। আমরা এই আইকনটাকে এখান থেকে ওপেন করব। করার পর এখানে বেশ কিছু অপশন থাকে, এগুলো যার যার মন মতন সে সাজিয়ে নিলেই পারবে। যেমন আপনি এনে ভিডিও পারফরমেন্স এটা সাজাতে পারেন, পাওয়ার ম্যানেজমেন্ট সাজিয়ে নিতে পারেন। তারপরে এখানে দেখেন পাওয়ার ম্যানেজমেন্টে যদি জানো এখানে বেশ কিছু অপশন থাকে, সেটা আপনি করে নিতে পারবেন। তারপরে ইন্টারফেসটা কীরকম হবে, সেই ইন্টারফেসটা এখানে ক্লিক করলে ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। ইন্টারফেসটা ওয়াচ করলে ওয়াচ করে এটা দেখতে পারো না, আমি এটা এখন দেখবো না কারণ আমার দেখা হয়ে গেছে। তাই আমি এটা না দেখে সেটিংয়ে যেয়ে আমি পিছে যাচ্ছি, ডিসকাস চেঞ্জ। আচ্ছা, এখানে ইন্টারফেসটা আপনি স্ক্রিনে এটা করতে পারবেন। তারপর দেখুন এখানে অডিও মোড আছে। অডিও মোডটা হচ্ছে আপনি অফিসিয়াল কাজ বাসায় অফিস রুমে কাজ করতেছেন, আর আপনি ছেলে পাশের রুমে পড়ালেখা করতেছে না বসে বসে গল্প করতেছে, সেটা আপনি কম্পিউটারের মাধ্যমে খেয়াল রাখতে পারবেন। বা তারা কি ঘুমাচ্ছে নাকি দুষ্টুমি করতেছে সেটাও এখানে রাখতে পারবেন। তাই পড়ালেখার ক্ষেত্রে সে পড়ালেখা করতেছে না গল্প করতেছে সেদিকে লক্ষ্য রাখতে হলে আপনি কি অডিও মোডটাকে অবশ্যই এনাবল রাখতে হবে। আর যদি মনে করেন না আমি কথা দেখতেছি না, জাস্ট ছেলেপেলে ঘুমাচ্ছে কিনা, ওই মুহূর্তে আপনি এটা জাস্ট ডিসেবল করে রাখতে পারেন। আর সিসি ক্যামেরা হিসাবে ইউজ করলেও তখনও আপনি ওই একই কাজই করতে পারেন। এখানে এটা ডিসেবল করে দিয়ে জাস্ট কে আসছে যাচ্ছে সেটা লক্ষ্য রাখতে পারেন। তাই চলুন এখন আমি এই বাকি অপশনগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন, দেখে নিজেদের মন মতন সাজিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়। তা দেখুন এখানে স্টার্ট সার্ভার আছে, এই স্টার্ট সার্ভারে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ডাউনলোডিং দি ভিডিও কোড ডাউনলোডিং হচ্ছে। এখন এখানে সিকিউরিটি ওয়ার্নিং দিছে, কারণ আমি আমার মোবাইলের সিকিউরিটি ওয়ার্নিং কে অন করে রাখছি বলে সিকিউরিটি ওয়ার্নিং আসছে। এখানে আমি অ্যালাউ করলে অ্যালাউ হবে, আর আপনি যদি সিকিউরিটি ওয়ার্নিং না করা থাকে তাহলে আপনাদের এই সমস্যা হবে না। কারণ আমি এখানে সিকিউরিটি ওয়ার্নিং রাখছি, কোনো অ্যাপস যদি আসলে সেটাকে যাচাই করে আমি অ্যালাউ করব। আর যদি আপনাদের থাকে তাহলে আপনারাও করবেন, এভাবে অ্যালাউ করবেন, আর যদি না থাকে তাহলে ডিনাই করবেন। তাই চলুন আমি এটা অ্যালাউ করতেছি, যেহেতু এই অ্যাপসটা আমি এখন ব্যবহার করব। তো দেখুন এখানে আমার ভিডিও অলরেডি এখানে চলে আসছে। তো এই লিঙ্কটা আমি কম্পিউটার সাথে কিভাবে লিঙ্ক করতে হয় সেটাই দেখাবো এখন। আমার এই স্মার্টফোনে যে ভিডিওটা আসতেছে সেটা আমি আমার কম্পিউটারে বসেই দেখতে পাবো। তার জন্য প্রয়োজন হবে কি, দেখুন আমার এখানে একটা আইপি নাম্বার দেওয়া আছে নিচে 192.168.0.104.8080। দেখুন কোডটা আবার ভালো করে দেখুন, এটা আপনি রেকর্ড করে নেবেন। অনেক সময় দেখা যায় অ্যাপসটা ডাউনলোড করার পর এই আইপি কোডটা শো করে না, এই কারণেই এখন বর্তমানে শো করতেছে। আমি যখন আগে ইউজ করছিলাম তখন এই আইপি কোডটা শো করতো না, তাই এখন দেখা যায় বেশ শো করে। তাই আপনাকে একটা জিনিস বলি, এটা শো করুক আর না করুক অবশ্যই আপনি প্রথমে এটাকে একটা মেমোরি মানে একটা জায়গায় নোট করে নেবেন 192। আপনারটার সময় অবশ্য অন্য আইপি আসবে, আমারটার মধ্যে আসছে 192.168.0.104 আপনারটার সময় হয়তো অন্য নাম্বার আসবে, তখন আপনি ওই নাম্বারটা ফলো করবেন, করে আপনি কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সেখানে যে তাহলে চলুন আমরা এখন যে কম্পিউটারের সাথে আমরা আমাদের স্মার্টফোনের লিঙ্ক করি।
স্মার্টফোনের লিঙ্কটা আমরা এখন কম্পিউটারে যাব, কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যেয়ে ক্লিক করব। তা ততক্ষণের জন্য একটু পুশ রাখতেছি। আমি এখন আমার কম্পিউটার রুমে যাচ্ছি। কম্পিউটার রুমে যেয়ে আমি কম্পিউটার, যেহেতু আমি এটা এখন রাত্রে করতেছি, তাই এই কারণে আমার এলইডি লাইটটা এখানে অন করতে হয়েছে, যেহেতু এটা ডিম লাইটে কোনো কিছু ঠিকমতো বোঝা যাচ্ছে না। আর দিনের আলোয় তো কোনো লাইট লাগবে না, দিনের আলোয় আপনি সব কিছু এভাবেই দেখতে পারবেন ক্লিয়ার। আর রাতে যদি রুমে লাইট জ্বালানো থাকে তাহলে তো ক্লিয়ারই দেখতে পারবেন। আপনার স্মার্টফোনটা ক্যামেরাটা কতটুকু ভালো তার উপর ভিত্তি করে আপনি ভিডিওটা শো করবে। তাই এখন চলুন আমরা এটার কাজটা কীভাবে করতে সেটাই দেখি। আমরা আমাদের এই কিবোর্ডটার এখানে আমরা মনে করেন আমাদের দেখতেছি। আচ্ছা, এখন চলুন আমি আমার মনিটরের দিকে গেলাম। দেখুন আমার মনিটর এখানে দেখা যাচ্ছে। এখন এই মনিটরে নিচে অপশনে দেখুন এই যে ব্রাউজারে আমি যে কোনো একটা ব্রাউজার এখান থেকে চুজ করতে পারি। তাই আমি এখানে মনে করেন ইউসি ব্রাউজারটাকে চুজ করলাম। ইউসি ব্রাউজার এখানে ওপেন হয়েছে। এখন ইউসি ব্রাউজারের এই উপরের অংশে দেখুন এখানে যে সার্চ বারটা আছে একবার উপরে, এই সার্চ বারে এখানে যে আপনি আপনার আইপি নাম্বারটা দিয়ে দিন, যেটা আপনার স্মার্টফোনের নিচে শো করতেছে। আর শো না করলে আপনি যে রেকর্ড করে রাখছেন ওই নাম্বারটা এখানে লিখুন। তো এখানে নাম্বারটা হচ্ছে, দেখুন আমি একটু সামনে জুম করে দেখানোর চেষ্টা করছি। তার জন্য আমি একটু এলইডি লাইটটাকে অফ করব। ডুগলি এলইডি লাইটটাকে একটু অফ রাখলাম। এখন আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই টুল বারে এখানে আমরা লিখব আমাদের এই আইপি নাম্বারটা 168.168.0.104 ক্লোনটা কীভাবে দিতে হয় সেটা আপনাদের একটু আবার দেখাচ্ছি। লাইটটাকে আবার একটু অন করি। ক্লোনটা দিবেন শিফট চেপে। দেখুন এখানে এই এল এর পাশে এই যে দুটো চিহ্ন আছে, দুইটা পুটলি পরপর, সেটাকে ক্লোন বলা হয়। এটাকে ক্লিক করবেন, এই বাটনটা, এই আপনার ক্লোন বসে গেল। এখানে ক্লোন বসে গেছে। এখন লিখতে হবে 8080। এখন আপনার কাজ হচ্ছে এন্টার বাটনে ক্লিক করা। এখানে এসে কিবোর্ডে আপনি এন্টার বাটন ক্লিক করুন। দেখুন এখানে পুরো অপশন চলে এসেছে। আমি এলইডি লাইটটাকে আবার একটু অফ করে দিচ্ছি। দেখুন এখানে আপনার আইপি অ্যাড্রেসটা অন হয়ে গেছে। আপনি স্মার্টফোনে এখন আপনি ভিডিও দেখতে পারবেন। এখানে দেখুন ভিডিও ম্যানেজার, এই ভিডিও অপশন এখানে যে দেখবেন আপনি জাভা স্ক্রিপ্ট একটা অপশন আছে, সেই জাভা স্ক্রিপ্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার স্মার্টফোনে যা শো করবে তা কম্পিউটারে শো করতে থাকবে। এটা কম্পিউটারে শো করতেছে, কারণ স্মার্টফোনে এটা শো করছে বলেই কম্পিউটারে শো করতেছে। আবার এটাকে আপনি যদি অডিও করতে চান, এখানে দেখুন নো অডিও লেখা আছে, নো অডিও। এখানে আপনি অডিও অন করার জন্য আপনি HTML5 ও প্লাস এটাতে ক্লিক করলে
অডিও অন হয়ে যাবে। এটা একটা ভালো এটা। এর পাশেও আপনার 5 ওয়েব আছে, তো এটা করলে আপনি ক্লিয়ার কথাগুলি শুনতে পারবেন। তো এটা অন করে দিয়ে আপনি কথাগুলো এখানে রেকর্ড হতে থাকবে, আপনি কম্পিউটারে বসে বসে কথাও শুনতে পারবেন। যে ছেলেপেলেকে পড়তেছে না গল্প করতেছে সেটা শুনতেও পারবেন, দেখতেও পারবেন, দুটা কাজ একসাথেই করতে পারবেন। তারপরে চলুন আমরা একটু নিচের অপশনে আসি। দেখুন নিচের অপশনে আসলে এখানে দেখুন রেকর্ড সিস্টেম আছে। এই মাউসটা যেখানে দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে রেকর্ডও করতে পারবেন এবং এটাকে জুমও করতে পারবেন। দেখুন এখানে জুম অপশন আছে। আপনার মোবাইলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এটা জুম আপনি 8 গুণা বেশি করতে পারেন বা 4 গুণও করতে পারবেন। মোবাইলের এটা ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে, আপনার ক্যামেরার ক্যাপাসিটির উপরে। তারপরে আপনি এটাকে এক্সট্রিম কোয়ালিটিও করতে পারবেন, এটাকে একটু ভালো পরিমাণে টেনে দিলে একটু ভালো হবে, এরকমও করতে পারবেন। এখন কথা হচ্ছে এই দেখুন এখানে রেকর্ডিং এর যে জিনিসটা, আমি যদি রেকর্ডে ক্লিক করি, আচ্ছা আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, কারণ মনিটরে হয়তো বা দেখে আপনি বুঝতে পারছেন। আমি এখানে রেকর্ডিং বোতামে ক্লিক করে আমি জাস্ট একটু রুমটা ঘুরে আসবো, তাহলেই সেটা আমি এখানে শো করব, তাইলে আপনারা দেখতে পাবেন রেকর্ডটা কিভাবে হচ্ছে। আচ্ছা রেকর্ডে আমি ক্লিক করলাম, দেখুন এখানে রেকর্ড হচ্ছে আর এখানে স্টপ বাটন। তো চলুন আমরা আগে রেকর্ডটা সেরে আসি। এটা রাতের দৃশ্য, ওই রুমে লাইট জ্বলতেছে, বাকি সব লাইট অফ। দেখুন এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি লাইট থাকে আপনি সিঁড়ি কোঠায় তাহলে আপনি ক্লিয়ার দেখতে পারবেন, সিঁড়ি কোঠায় দেখি আসতেছে যাচ্ছে, আপনি নষ্ট স্মার্টফোন দিয়ে আপনি সব ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, এখন আমি আবার অন্ধকার মলে যাচ্ছি যেখানে কোনো লাইট নেই, ডিম লাইট। এই রুমের ডিম লাইটের কারণে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমি এটাকে যে ভিডিওটা করলাম সেটাই আপনাদের সামনে দেখাবো, মনিটরের সামনে বসছি। এখন দেখুন এটাকে আমি স্টপ বাটনে ক্লিক করব। এই স্টপ বাটনে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। এখন আপনাকে আমি দেখাবো এটার উপরে চলে গেলে একেবারে উপরের অপশনে এখানে দেখুন, এখানে আইপি ওয়েবক্যাম এটা না, তার পাশে যেটা দেখতেছেন হোম এটাও না, তার পাশে দেখুন ভিডিও আর্চিভ। এই ভিডিও আর্চিভে যে আপনি ক্লিক করবেন, ভিডিও আর্চিভে ক্লিক করলে দেখুন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখানে শো করতেছে। তো এখন আপনি এটাকে অন করুন, অন করার পর এখন বর্তমানে যে রেকর্ডটা হয়েছে সেটা আমরা দেখব। এটা রেকর্ড হয়েছে, তো চলুন এটাকে আমরা লোড করি। আচ্ছা এটা লোডিংয়ে যায়, এটা আপনার কম্পিউটার থেকে আপনি লোড করে, লোড হচ্ছে, এখানে লোড হচ্ছে। আচ্ছা দেখুন এখানে আমরা যে কি এটা ডাউনলোড করতেছিলাম সেটা ডাউনলোড হচ্ছে, আমরা যে রেকর্ডটা করেছি সেটা ডাউনলোড হচ্ছে, জাভা স্ক্রিপ্ট থেকে এটা সেভ হচ্ছে। এটা অনলাইন থেকে আমরা সরাসরি ডাটাটা পেয়ে যাচ্ছি। আপনি প্রতিদিনের রেকর্ড প্রতিদিনই রাখতে পারেন, এক সপ্তাহটাও রাখতে পারেন। ওকে, এখন দেখুন প্রসেসিং চলছে। এখন আমরা এই ভিডিওটাকে দেখব। চলুন আমরা এটা একটু, চলুন আমাদের যে ভিডিওটা আমরা রেকর্ড করছিলাম সেটা এখন দেখি। কিছুক্ষণ আগে আমরা এটা রেকর্ড করলাম, আমি হেঁটে আমাদের ড্রয়িং রুম পর্যন্ত গেছিলাম, দেখুন ওটা দেখা যাচ্ছে। এখন এটা রেকর্ড করছিলাম,
আছে। তারপর আবার ব্যাক করে চলে আসছিলাম, কিন্তু উপরে যে একটা জিনিস দেখতেছেন, এই যে লেখাটা, এই লেখাটা ফ্রি ভার্সনের কারণে এই আইপি ওয়েবক্যামের উপরে এটা শো করতেছে, কিন্তু যখন আপনি প্রো ভার্সন নেবেন তখন এটা শো করবে না। তো আমাদের দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখা হলো। আমরা আবার ডেস্কটপে চলে আসলাম, এসে এখানে স্টপ করছিলাম, এই দেখুন স্টপ বাটনে স্টপ হচ্ছে, এই স্টপ হলো। তাই আশা করি আপনারা এখন বুঝতে পারছেন কিভাবে রেকর্ড করতে হয়। তো এটা রেকর্ড করার পরে এটা চলে আসছে, ডাউনলোড করলাম, সেভও হয়েছে। এখন হচ্ছে এখানে মূলত আরেকটা জিনিস আপনাদের বলি, এখান থেকে আপনি এইগুলো ডিলিটও করে দিতে পারবেন, ঠিক আছে, আবার সেভও করতে পারবেন। দেখুন আমি এখানে ডিলিট করছি, আবার আপনি যদি মনে করেন না আমার এখানে ইম্পর্টেন্ট কিছু ডাটা হয়েছে আমি সেটা সেভ করে রাখি, সেটাও পারবেন। দেখুন আমি রাখছি, এটা আপনি কম্পিউটারের মধ্যে থাকবে না, এটা অনলাইন একটা সাইডে জমা হয়ে থাকবে লোকেশনে, ওইখান থেকে আপনি যেটা যেটা প্রয়োজন সেটা আপনি এখানে নিতে পারবেন। এখানে আমি সব ডিলিট করে দিলাম। এখন চলুন আমরা আমাদের হোমে যাই, হোমে যে জাভা স্ক্রিপ্ট আবার ক্লিক করি, তাহলে আমাদের কম্পিউটারে আবার শো করতে থাকবে যে আমাদের স্মার্টফোনে কি দেখতেছে। তাই আমরা জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম, আমাদের স্মার্টফোন এখন কম্পিউটার দিকে ধরা আছে বলে কম্পিউটার শো করতেছে এই। তো এই জিনিসটা আপনারা আশা করি পছন্দ করবেন। যাদের সিসি ক্যামেরা নাই তারা সিসি ক্যামেরাটাতে ইউজ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস, আপনি এই স্মার্টফোনে যা দেখতেছেন সেটা আপনি এখানে ছবিও তুলে রাখতে পারবেন। এখানে দেখুন টেক ফটো, এই টেক ফটোতে ক্লিক করলে ওই ছবিটা করে উঠে যাবে এবং আপনি স্টোরে সেভ হয়ে যাবে। সেভ ফোন টু স্টোরেও করতে পারেন, আবার আপনি কম্পিউটারে ডাইরেক্ট সেভ করতে পারবেন, এখান থেকে কোনো অসুবিধা হবে না। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সকলের পছন্দ হইবে। তাই আপনাদের আর যা যা দেখাতে চাচ্ছিলাম, এখান থেকে ফ্লাশে গেলে যে ফ্লাশ, এখানে আপনি রেকর্ডিংও করতে পারবেন, এটা ফ্লাশ, দেখছেন প্লাস, এই অপশনগুলিতে আপনি সব ক্লিক করে করে দেখতে পারবেন। এখানে সাউন্ড রেকর্ডও হবে, দেখছেন আপনার কম্পিউটার থেকে আমার যে কথা বাড়ি দিচ্ছে, তারা কি কথা বলতেছে আপনি এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন। আবার অফ করে দিলে অফ হয়ে গেল। আবার আপনি যদি কোথাও এখানে রেকর্ড করতে চান সেটাও পারবেন। এখানে অ্যালাউ দিতে হবে আপনার, আমি এখন দিচ্ছি না, জাস্ট কথাটাই শোনাচ্ছি। কথাটার সাথে সাথে আপনার কম্পিউটার চলে আসবে, হয়তোবা তার কথা শেষ হওয়ার সাথে। আরেকটা জিনিস আপনি দেখাই, আমার যেমন একটা, এটা তো আমি জাস্ট এখান থেকে করছিলাম বলে এই অবস্থা। তো এখানে আপনাকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার আরেকটা নষ্ট ফোন ওই রুমে পড়ে আছে, সেটার আইপি নাম্বারটা আমি এখানে বসালে এখানে আমি ড্রয়িং রুমটা দেখতে পারবো। যেমন দেখুন এখানে আমি আমার আইপি নাম্বারটা আমি বসাচ্ছি, আমার ওই মোবাইলের আইপি নাম্বারটা, যেটা আমার আমি আমার নষ্ট মোবাইল দুটো আছে, একটা সিঁড়ি কোঠা লাগানো, একটা ড্রয়িং রুমে লাগানো, কারণ ড্রয়িং রুমে আমার পিতামাতা ওইখানে থাকে, মাঝে মধ্যে এখানে বসে মুভির সাথে, যাতে কোনো রকম ক্রাইম বা কিছু না হয়, আমি আমার অফিস থেকে যাতে তাদের প্রতি খেয়াল রাখতে পারি। তাই চলুন আমি আমার ওই স্মার্টফোনটা, নষ্ট স্মার্টফোনে যে ক্যামেরাটা সচল আছে সেটা অন করি। তো এইখানে শুধু আমার ওই আইপি নাম্বারটা বসাতে হবে, 192.168.0.101, সরি, 0.
101 ক্লোন 808 সার্চ করি। আমার ওটা অন হচ্ছে, কেন আইপি ওয়েবক্যামটা এখন অন হচ্ছে। আমার যে নষ্ট আইপি ওয়েবক্যামটা ওইখানে অন করা ছিল ওইখানে আছে, সেটা আমি এখন দেখব। দেখুন এখানে জাভা, আমি ক্লিক করলাম। দেখুন আমার ড্রয়িং রুমটা আমি এখানে বসে বসে দেখতে পাচ্ছি। এখানে যদি কেউ থাকতো তাহলে তাকে দেখা যেত, যেটা আপনি কিছুক্ষণ আগে আমার ওই স্যামসাং গ্যালাক্সি স্যামসাং ডুয়েল একটা ফোন ছিল, সেটা নষ্ট ছিল, সেটা ক্যামেরাটা কাজ করে, তাই ওই ক্যামেরাটা আমি এখানে ইউজ করছি। দেখুন এখন এখানে আমার শো করতেছে আমার ড্রয়িং রুমে স্টিল। এখানে যদি হাঁটাহাঁটি কেউ করতো তাহলে তাও দেখা যেত। আচ্ছা, আপনাদের আমি আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আমি ওইখান থেকে একটু হেঁটে আসার চেষ্টা করি, ততক্ষণ আপনারা দেখতে পারবেন, আমাকে ওইখানে দেখা যাবে। আচ্ছা, এটা এক জায়গায় সেট করে যেতে পারলে ভালো হতো, তাহলে আপনারা দেখতে পারতেন। আচ্ছা, এটা আমি ফুল স্ক্রিন করছি, ফুল স্ক্রিন করলাম কম্পিউটারটাকে। তারপরে দেখানো যায় কিনা সেটা চেষ্টা করব। স্মার্টফোন দিয়ে এটা করার পরে এরকম হচ্ছে। আমি ড্রয়িং রুমতে হেঁটে আসলাম, অবশ্যই আমাকে আপনারা দেখতে পেরেছেন আশা করি। যেহেতু আমি রেকর্ড অপশনে দিয়ে জানি, রেকর্ডে দিয়ে গেলে আমি নিজেকে নিজে দেখতে পারতাম। তাই আশা করি আপনারা আমাকে ওইখানে একটা কেউ গেছে সেটা দেখতে পাইছেন আপনার কম্পিউটারে। এই ছিল আপনাদের জন্য আজকের টিউটোরিয়াল। আপনি একটা কেন, আপনার 5টা 6টা মোবাইল যদি নষ্ট থাকে, 5টা 6টা 5 জায়গায় ব্যবহার করে 5টা আইপি আপনি পরপর এখানে দেখুন, বা এরকম 3টা 4টা একসাথে খুলে এটার মিনিমাইজ করে রাখতে পারেন, আর রেকর্ডও দিয়ে রাখতে পারেন। সবগুলো একের পর এক রেকর্ড হতে থাকবে, তো কোনো সমস্যা হবে না। তারপর আপনি অফিসিয়াল কাজ অন্যান্য সাইট যেয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এখন অন্য সাইডে কাজ করব, তাই অন্য সাইডে চলে আসলাম। আর ওদিক দিয়ে রেকর্ডে দিয়েছে, ওগুলো সব রেকর্ডে হচ্ছে। এই হলো সিস্টেম। মিনিমাইজ করে দিলাম, এটা রেকর্ডই আমার চলছে, রেকর্ড হচ্ছে। তাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আইপি ওয়েবক্যাম এর মাধ্যমে কিভাবে আপনার নষ্ট স্মার্টফোনকে আপনি সিসি ক্যামেরা এবং স্পাই ক্যামেরাতে পরিণত করতে পারেন, এবং আপনি ছেলেপুলের প্রতি আপনি ভালো কেয়ার নিতে পারেন, পাশাপাশি অফিসিয়াল কাজের পাশাপাশি। তো এর জন্য অবশ্যই আপনার ঘরে একটা নেটের প্রয়োজন হবে। তাই নেটটা যদি একই নেটের ভিতরে হয় সবগুলো, তাহলে সবচেয়ে উত্তম। তাই আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি তাদের অবশ্যই সবার একটা করে রাউটার আছে। তাই রাউটারে ওয়াইফাইয়ের মাধ্যমে ওইগুলো অন রাখবেন, আপনি নষ্ট ক্যামেরাগুলি ওয়াইফাই দিয়ে অন করে রাখবেন, এবং তাদের আইপি নাম্বারগুলো প্রতিটার জন্য আলাদা আলাদা আইপি নাম্বার থাকবে, সেগুলো আপনি কম্পিউটারে সেট করে নেবেন। এবং আমি যেভাবে দেখেছি সেভাবে আপনারা করলেই আপনাদের সব কিছুর প্রতি আপনারা খেয়াল রাখতে পারবেন। তাই যদি আমার এই ভিডিওটা আপনাদের সকলকে পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন
এবং আপনাদের জন্য আমি আরও ভালো ভালো টেকনোলজি জিনিস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।